হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আগের দিনের ক্লাসে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস একদম ডিটেলে পড়েছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্র্যাকটিস করব নিটের জন্য। নিট 2025 আর মাত্র 2 মাসও টাইম নেই। হ্যাঁ, আমরা জানি যে বায়োলজি এই নিটের মধ্যে যে টোটাল 720 নম্বর, তার মধ্যে 360 নম্বর বায়োলজি হোল্ড করে আছে। তো সেই জন্য এমসিকিউ আমাদের ভালো করে পড়তেই হবে, এনসিআরটি থরলি পড়ার সঙ্গে সঙ্গে। কারণ আমরা জানি বায়োবিল্ডস নিট, think bio, crack NEET, biolids to NEET, master in biology, excel in NEET, and অবশ্যই তোমরা NEET সাকসেস গ্যারান্টেড হবে তোমাদের। চলো আমরা আজকে এমসিকিউ স্টার্ট করি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে। প্রথম কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য microsporangial wall in sequence of outside to inside. এটা হবে আনসার এপিডার্মিস, এন্ডোথেসিয়া, মিডল লেয়ার অ্যান্ড ট্যাপেটাম। নেক্সট, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য সেট অফ কারেক্ট আনসার্স। তাহলে দেখো কি বলছে, কারেক্ট আনসার কোনগুলো আমাদের বলতে হবে। পোলেন গ্রেনস রিপ্রেজেন্টস দ্য মেল গ্যামেটোফাইটিক জেনারেশন, এটা ঠিক আছে, এটা কারেক্ট আনসার। তারপর কি বলছে, some angiosperms produce more than one embryo in their seed. This phenomenon is called polyembryony. আচ্ছা, 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে in angiosperm the fruit is the only final product of sexual reproduction. 3 নম্বরে বলেছে এটা। 4 নম্বরে কি বলছে, the portion of embryonal axis above the level of cotyledons is hypocotyle which terminates with the plumule or stem tip. আর 5 নম্বরে বলছে embryo develop proceeds endosperm development. তাহলে এর আনসার হবে, এর সেট অফ কারেক্ট আনসার হচ্ছে some angiosperm produce more than one embryo in their seed, এটাকে আমরা বলবো পলিএমব্রায়োনি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হচ্ছে 1 এর এ এন্ড বি, এটা কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখি, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্ট কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড হাউ মেনি ইজ আর কারেক্ট। এর মধ্যে কারেক্ট হচ্ছে, দেখো, প্রি ফার্টিলাইজেশন ইনভলভস গ্যামেটোজেনেসিস। তারপর বলছে গ্যামেট মাদার সেল মে বি হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড। আচ্ছা, প্রি ফার্টিলাইজেশন ইনভলভ গ্যামেটোজেনেসিস, এটা ঠিক আছে। গ্যামেটোজেনেসিস ইনভলভস মাইটোসিস অর মিওসিস, এটাও ঠিক আছে। ওয়াটার ইজ অলওয়েজ নিডেড ফর গ্যামেট ট্রান্সফার, তাহলে এই তিনটে স্টেটমেন্ট ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হবে অপশন 2টা। নেক্সট কি বলছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং অ্যাঞ্জিওস্পার্মস অ্যান্ড আনসার অ্যাকর্ডিংলি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে এখানে বলছে যে এটা বলছে মাইক্রোস্পোর রিপ্রেজেন্ট দ্য ম্যাচিওর মেল গ্যামেটোফাইট, এটা ঠিক নয়, এটা ভুল। তারপর বলছে পোলেন ট্যাবলেটস আর ইউজ ফর ফুড সাপ্লিমেন্ট, এটা ঠিক আছে। তারপর বলছে পোলার নিউক্লি আর সিচুয়েটেড বিলো দ্য অ্যাপারাটাস, এটাও ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এন্ড সি এন্ড ট্রু, বাট এ ইজ ফলস, অপশন 2টা হবে। নেক্সট, এটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, গিভেন ডায়াগ্রাম অফ, এটা কিসের ডায়াগ্রাম বলতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস গ্যানেশিয়াম অফ মাইসিলিয়া, এটা অপশন 1টা হবে আনসার। নেক্সট বলছি, ইন অ্যান এমব্রায়ো স্যাক দ্য লার্জেস্ট সেল ইজ দ্য সেন্ট্রাল সেল। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রং। এর মধ্যে যেগুলো দেওয়া আছে, পোলেন গ্রেন ইজ অ্যাবাউট 25 মাইক্রন ডায়ামিটার, এটা ঠিক আছে। এক্সাইন ইজ দ্য আউটার লেয়ার অফ পোলেন, ঠিক আছে। ইন্টাইন ইজ মেড অফ স্পোরোপোলিন, এটাই কিন্তু রং আছে। হ্যাঁ, তার মানে এটাই অ্যাকচুয়ালি রাইট আনসার হবে, মানে এক্সাইনটা হয় স্পোরোপোলিন দিয়ে তৈরি। জেনারেটিভ সেল ইজ স্পিন্ডল শেপ, এটাও ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আছি হাউ মেনি গিভেন স্ট্রাকচারস আর হ্যাপ্লয়েড। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি এগটা হ্যাপ্লয়েড, পোলের হ্যাপ্লয়েড আর মেল গ্যামেট হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোট, অ্যান্থার বা ওভারি হ্যাপ্লয়েড নয়। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন 1, মানে 3টে। নেক্সট, গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস। অ্যাসারশন, পোলেন গ্রেনস ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচারস অ্যান্ড স্ট্রং অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। রিজন বলছে দে আর হ্যাড আউটার লেয়ার এক্সাইন ইজ মেড আপ অফ স্পোরোপোলিন। এর আনসার কি হবে, এর আনসার হবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, বাট রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে অ্যাসারশন, এটাই হবে। Given below are 2 statements. বলছে statement 1, the hard inner layer of pollen grain is intine, has prominent apertures called germ pores. Statement 2 বলছে cytoplasm of pollen grain is surrounded by tapetum. So choose the correct answer from the options. Both statements are incorrect, এটা হবে অপশন 3টা। নেক্সট বলছে
archisporium of ovule is single celled derived from nucellar hypodermis. এটা হবে অপশন 2 টা। নেক্সট বলছে the given plant shows all adaptations for pollination except presence of nectarista হবে, কারণ লাইট অ্যান্ড নন স্টিকি পোলেনটা আছে, ওয়েল এক্সপোজড স্ট্যামেন এটা দেখা যায় খুব ভালোভাবে, ফ্লাওয়ার্স প্যাকড ইনটু ইনফ্লোরেসেন্স এটাও তো আছে, তাহলে অপশন 3 টা হবে কারেক্ট আনসার। নেক্সট বলছে সিলেক্ট ফাংশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্যাপেটাম, নিউট্রিশন টু দ্য ডেভেলপিং মাইক্রোস্পোর এর একটা ফাংশন, পোলেন কিট সিনথেসিস এটাও ফাংশন, স্পোরোপোলিন অ্যান্ড কম্প্যাটিবিলিটি প্রোটিন সিক্রেশন সবগুলোই ফাংশন, তাহলে অপশন হবে অল 1, 2 and 3। নেক্সট কি বলছে পলিনেশন বিটুইন ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট প্ল্যান্টস অফ দ্য সেম স্পিসিস ইজ কল্ড অ্যাজ জেনোগ্যামি। অ্যানোমোফিলাস ফ্লাওয়ার্স ডু নট রিকোয়ার, এটা হবে নেক্টারিস। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য সেট অফ কারেক্ট আনসার। তাহলে কি কি বলছে মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর লার্জ, এটা ঠিক আছে। pollination does not guarantee the transfer of right type of pollen, এটাও ঠিক আছে। pollination by wind is quite rare in flowering plant and is limited to about 30 genera most, না এটা pollination by wind এর ক্ষেত্রে না, pollination by water এর ক্ষেত্রে হয়, তার মানে এটা ভুল আছে। তারপর হচ্ছে both wind and water pollinated flowers are very colorful and produce nectar, না এটাও ঠিক নেই। তারপর হচ্ছে opposite the micropylar end is the chalaja representing the apical part of the ovule, এটাও ঠিক নয়। তাহলে ঠিক আনসার কোনটা, এটা আর বিটা, তাহলে অপশন এ এন্ড বি আর দ্য কারেক্ট আনসার্স। নেক্সট বলছে দ্য পোলেন অফ হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্টস হ্যাভ দ্য ভায়াবিলিটি পিরিয়ড অফ অ্যাবাউট 30 মিনিটস, এটা তোমাদের পড়িয়েছি আমার ক্লাস ওয়ার্কের ভিডিওর মধ্যেই দেখতে পাবে, এটা হবে রাইস। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এনশিওর অটোগ্যামি, এটার আনসার হবে ডাইকোগ্যামি। চুজ দ্য অড ওয়ান উইথ রেসপেক্ট টু দ্য প্ল্যান্টস কজিং পোলেন অ্যালার্জি, এটা চারটে এক্সাম্পল দেওয়া আছে, এটা হবে ভায়োলা। Ploidy level of polar nucleus and definitive nucleus is respectively both are the haploid, so N and N. Plants developed from apomictic embryos of a plant are, এটা হবে genetically identical to each other as well as to their parent, এটা চারটা হবে অপশন 4 টা। Which one is correct, এটা কি হবে pollen tube ruptures inside one of the synergies, এটা ঠিক আছে। আর antipodal cell nucleus sets transformed into primary endosperm nucleus বা পেন, তাহলে এখানে বলছে only A is correct, option 3 টাই রাইট আনসার হবে। The correct polarity of nucleus and central vacuole is the egg is, এটা হবে nucleus towards chalazial end and central vacuole towards micropylar end। Next, which of these is correct, এটা হবে সিনগ্যামি, ট্রিপল ফিশন, ডাবল ফিশন, মোর দ্যান ডাবল ফার্টিলাইজেশন, এটা তাহলে মোর দ্যান ওয়ান অপশন ইজ কারেক্ট, এটাই হবে আনসার। ম্যাচ দ্য ফলোইং কালাম 1 উইথ কালাম 2। আচ্ছা এখানে কালাম 1 দেওয়া আছে ডেট পাম অয়েলি, রাইস সেলুলোজিক, ক্যাস্টর প্রোটিনেশিয়াস, আইভরি পাম স্টার্চি, মেজ আর হেমিসেলুলোজিক। হ্যাঁ তো এটা হবে, এটা হবে 5, ডেট পামটা হবে হেমিসেলুলোজিক, বিটা হবে ডেট পাম হচ্ছে হেমিসেলুলোজিক 5, বিটা হচ্ছে 4, রাইসেরটা হবে স্টার্চি, সিটা হবে ক্যাস্টরটা হবে অয়েলি, আমরা ক্যাস্টর অয়েল পেয়ে থাকি ক্যাস্টরের মধ্যে থেকে, ডিটা হবে 2, আইভরি প্ল্যান হচ্ছে সেলুলোজিক, এটা 2 এরটা হবে, আর ইটা হবে মেজটা হবে 3 অর্থাৎ প্রোটিনেশিয়াস। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন 3 টা। নেক্সট বলছে the plants in which some of the nucellar cells surrounding the embryo sac start dividing protrude into the embryo sac and develops into the embryos are, এটা হবে citrus and mango, option 1। নেক্সট বলছে the figure shows stages in embryo development in dicot। নেক্সট বলছে which of the given statements are related to outbreeding devices, এটা হবে all A, B and C, discourage self pollination, prevent loss in genetic variation আর different placement of anther and stigma।
আচ্ছা, choose odd one with respect to double fertilization and triple fusion. First studied by Nawashin in Lilium and Papaver. Which one is mismatched? এটা হবে freshly fruit আর mustard. Next, which of the following conditions show that the embryo of a seed is entering the state of dormancy? Water content is reducing. আর একটা হবে the general metabolic activity of embryo is slowing down. তাহলে এখানে আনসারটা হবে 4, B and C টা। নেক্সট কি বলছে, given below are two statements. Statement 1 বলছে most of the zygotes divide only after certain amount of endosperm is formed. Statement 2 বলছে in the P family the cotyledon is called scutellum that is situated towards the one side or lateral of the embryonal axis. এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে statement 1 is correct but statement 2 is incorrect. এটা হবে অপশন 2 টা। নেক্সট বলছে identify the endosperm in the given figure. এখানে endospermটা দেওয়া আছে, এটা হচ্ছে অপশন 2 টা, দুইটা হচ্ছে এন্ডোস্পার্ম। নেক্সট ম্যাচিং দেওয়া আছে একটা, ম্যাচ কলাম 1 উইথ কলাম 2 এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। তাহলে কোলিওরাইজাটা হবে অ্যাকচুয়ালি কভারিং অফ রেডিক্যাল। স্কুটেলামটা হবে সিঙ্গেল কটিলিডেন যাদের আছে তাদের স্কুটেলাম দেখতে পাওয়া যায় মনোকটদের ক্ষেত্রে। পেরিকার্পটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রুট ওয়াল, আর পেরিস্পার্মটা হচ্ছে পারসিস্টেন্ট নিউসেলাস। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে 3 এরটা। নেক্সট বলছে আফটার ডাবল ফার্টিলাইজেশন মোস্ট জাইগোটস ডিভাইড অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম ইজ ফর্ম। অনলি অফ দ্য ইম্পর্টেন্স অফ দিস অ্যাডাপ্টেশন ইজ টু প্রোভাইড অ্যাসিওর্ড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। এখানে এটা হবে অপশন 3 টা। নেক্সট বলছে level the points A, B and C of the figure given below and select the option accordingly. তাহলে এখানে A যেটা দেখিয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোকোটাইল, B টা হচ্ছে এন্ডোস্পার্ম আর C টা হচ্ছে কটিলিডন। তাহলে আনসারটা হবে হাইপোকোটাইল এন্ডোস্পার্ম কটিলিডন, অপশন 3 টা। Find out the correct developmental sequence in the life cycle of following plants. এটা হবে both 2 and 3, নিউক্লিয়াস, মেগাস্পোর, মাদার সেল আর সেকেন্ডারি নিউক্লিয়াস PN। তাহলে আনসার হচ্ছে এটা অপশন 4 টা হচ্ছে both 2 and 3 আনসার। Given below are two statements. Polar nuclei are situated below the egg apparatus in the large central cell. এটা ঠিক আছে। Filiform apparatus plays important role in guiding the entry of pollen tube into embryo sac. এটাও একদম ঠিক আছে। তাহলে এটা কি আনসার হবে? এটা হবে both A and B are correct. Which of the following plants have stony endosperm? অ্যারেকানাট আর ফোনিক্স মানে হচ্ছে খেজুর, অ্যারেকানাট হচ্ছে সুপুরি, এদের ক্ষেত্রে এন্ডোস্পার্মটার মধ্যে স্টোনি এন্ডোস্পার্ম থাকে প্ল্যান্টের মধ্যে। One of the examples of seeds in which the endosperm is completely consumed during embryo development is the pea. তাহলে আমরা মোট 40টা কোশ্চেন করলাম। আশা করি এই ধরনের প্রশ্নই আসবে, তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, কনফিডেন্ট পাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।